যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। ফিরহাদ ববি হাকিম সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে মিনি পাকিস্তান তিনি জায়গায় জায়গায় কলকাতায় তৈরি করে নিয়েছেন। যে কথাটা ওদের ধর্মের মধ্যে পরিষ্কার ভাষায় বলা আছে, ওরা তো ওদের ধর্মের বইয়ের বাইরে বেরোতে পারবে না। 1800 যে স্যার সৈয়দ আহমেদ খান যে কথা বলে গেছিলেন, একটা শিক্ষিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিতে চাকরি করা ওয়াজিরে মুঘল বাদশার বংশধর, we the people of books cannot be the subject of the Bengali Hindus, so we must show our allegiance towards the British. সেই জায়গাতে দাঁড়িয়ে এখনোই একই জায়গায় দাঁড়িয়ে আছে। যা জিন্না চেয়েছিলেন, যা ইকবাল বলেছিলেন, তারাও সেই একই জিনিস চাইছেন। এটা কোনো আলাদা কিছু নয়। পিপল অফ দ্য বুকস যারা একটা বইকে অন্ধের মতন ফলো করে, সেই বইতে যা লেখা আছে, তাদের উলেমারা, তাদের ইমামরা যেটা বলেছেন তারা সেটাই ফলো করবে। শেখ মুজিবুর রহমানের অর্ধসমাপ্ত আত্মজীবনীতে যদি লেখা থাকে কলকাতা কেন আমরা পাবো না, জিন্না যদি বলেন উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইনটু আ রুরাল স্লাম, গজওয়ায়ে হিন্দ যদি তারা ফলো করে, তাহলে পরে সেখানে খুব জানা কথা, সুফি হয়ে ঢুকে সালাফি হয়ে বেরোনো। আমি ধন্যবাদ জানাবো, কারণ আজকের যুগে মোবাইল আছে, ক্যামেরা আছে, ভিডিও আছে, বক্তব্য আছে, তার জন্য এই যে একটা সেকুলারিজম, ছদ্ম সেকুলারিজমের মুখোশ পরে থাকা, সুফির মুখোশ পরে থাকা একটা সালাফি বা ওয়াহাবি, যেটা আমরা বারবার বলেছি, সুফি হয়ে ঢুকে সালাফি হয়ে বেরোনো, এটাকে অ্যাড্রেস করতে হবে, এটাকে মানতে হবে। 1% যদি খুব সেকুলার, খুব থাকে মুসলিম সমাজের মধ্যে থাকে, বাকি কেউ নেই। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে 24শে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হয়, 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হয়। মাত্র 8 মাস 9 মাসের গ্যাপ, 6 মাস 7 মাস আগে 1 কোটি হিন্দু উদ্বাস্তু হয়ে ইস্ট পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে আসে। বেসরকারি মতে 1 কোটি, সরকারি মতে 30 লাখ ছিল। মুজিবুর রহমান একবারের জন্য দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকার সেই ঐতিহাসিক বক্তৃতায় ইন্দিরা গান্ধী গেলেন, একবারও বললেন না যে 6 মাস আগে যে সমস্ত আমাগো দেশের যারা হিন্দুরা যারা দেশ সাইডা দিয়ে চলে গেছেন, তারা ফেরত আইসা চলে আসেন আপনাকে বাসায়, আপনাকে জমি জমা সব কিছু ফেরত দিয়া দেব। আমি 47-এ যে হিন্দুরা দেশ ত্যাগ করেছিল তাদের কথা বাদ দিচ্ছি, 64-র দাঙ্গায় যারা দেশ ত্যাগ করলো বাদ দিলাম, কিন্তু 71-এর মার্চ থেকে নিয়ে এপ্রিল মেতে যারা বাড়ি ছাড়লো, ডিসেম্বরে তাদেরকে স্বাধীন হওয়ার পরে কেন একবারও বলা হলো না? আজও শত্রু সম্পত্তি আইন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আছে, এখনো হিন্দু তার সম্পত্তির অধিকার নেই। 26 লক্ষ একর জমি জবরদখল হয়ে আছে। 46% বাঙালি হিন্দু, 33% পশ্চিমবঙ্গ ভূমি পেয়েছে, জমি পেয়েছে, 1/3ও পাইনি। 1/3 জমি চলে গেছে। আমরা 33% ল্যান্ড পেয়েছি 46% পপুলেশন হয়ে, 13% ল্যান্ড চলে গেছে আমাদের কাছে, আসেনি, হিন্দু পাইনি, পপুলেশনটাও চলে আসছে। বাংলাদেশের যারা বড় বড় নেতারা আছেন তারা বলছেন গড়ে 620 হিন্দু প্রতিদিন বাংলাদেশ পরিত্যাগ করছেন, আগামী 20 বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আমরা বলছি না তো। ফিরহাদ ববি হাকিম তার একদম রাস্তা দিয়ে হাঁটছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী যখন ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন, তারপরের দিনই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে আক্রমণ হয়ে যাচ্ছে, তারপরের দিনই মেচেদা ইসকনে আক্রমণ হয়ে যাচ্ছেন। মেচেদা, যে মেচেদাতে বাঘা যতীন মা শারদাকে লুটিয়ে পড়ে প্রণাম করেছিলেন, সেই মেচেদাতে দাঁড়িয়ে ইসকন আক্রান্ত হয়েছে, ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হচ্ছে। যে ভারত সেবাশ্রম সংঘ প্রতিনিয়ত মানুষের কাজের জন্য সর্বস্ব বিলি করে দেয়, যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএ হুমায়ুন কবির বলছে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। একইভাবে বলছে যেভাবে আকবর উদ্দিন ওয়েসি, আসাদুদ্দিন ওয়েসির ভাইটা বলেছিল 15 মিনিট পুলিশ তুলে নাও, হিন্দুদেরকে 25%, বাকি 75কে দেখে নেবে। একই ভাষা, একই টোন। চোপড়ার বিধায়ক বলছেন মুসলিম রাষ্ট্রে এগুলো হয়, একজন মহিলাকে কাপড় তুলে তাকে পেটানো যেতে পারে, ইসলামে মানে আমাদের অসুবিধা নেই। তাহলে যারা ইসলাম চাইছেন, যে ফিরহাদ ববি হাকিম আজকে বলছে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে,
তো সেই ফিরাদ ববি হাকিম তাহলে বলুক যে মুসলমানদের জন্য শারিয়া ল চাই। শুধু 4টে বিয়ে করার জন্য শারিয়া ল চাইছেন কেন? চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে, পাথর ছুঁড়লে, ধর্ষণ করলে মহিলাদেরকে গায়ে হাত দিলে পরে তাদেরকে পাথর ছুঁড়ে মারা হবে, মুন্ডু কেটে দেওয়া হবে। যে শারিয়া ল আছে বিভিন্ন ধরনের, সেগুলোতে রাজি হয়ে যান। শুধু 4টে বিয়ে করার জন্য শারিয়া ল প্রয়োজনীয়তা নেই। ফিরাদ ববি হাকিম অ্যাবসলিউটলি তার নিজের ধর্মে ওই গয়ার মেয়র সেটাই করেছেন যেটা তার ধর্মের মধ্যে বলা আছে। এটা বাঙালি হিন্দুকে, কলকাতার বাঙালি হিন্দুকে বুঝতে হবে কত কন্ট্রাক্ট, বেছে বেছে কন্ট্রাক্ট কাদেরকে দেওয়া হচ্ছে। কলকাতা শহরের রিপেয়ার থেকে আরম্ভ করে নীল সাদা রঙের রিপেয়ার, এগুলোর কন্ট্রাক্ট কারা পায়, তাদের নাম পদবি কি আপনি দেখে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন। কলকাতাকে কিভাবে চার ধার দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যে কলকাতার বহুতল আবাসনে, যত বহুতল আবাসন আছে, কোটি কোটিপতি BMW মার্সিডিজ বেঞ্জে চলে ঘুরে বেড়ানো, সাউথ সিটি মল, 42 অ্যাটমসফিয়ার থেকে আরম্ভ করে আরবানাতে যত বুদ্ধিজীবী, যত বড় বড় লোকেরা থাকেন, তাদের পালাবার রাস্তাটুকুও নেই। এটা যদি কলকাতার মানুষ বুঝতে না পারে, তাহলে লেট ইট বি দ্য ডুমসডে।